আসসালামু আলাইকুম সবাইকে। আমি মনির রহমান বরাবরের মতোই আজকেও হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি আপনাদের সবারই ভালো লাগবে ভিডিওটি। তো প্রতিনিয়ত আমি ভিডিওতে কি করছি না করছি তা আপনাদের সাথে শেয়ার করে থাকি, কিন্তু আজকেরটা হচ্ছে ব্যতিক্রম। ভাবছি আজকে আপনাদেরকে একটা গল্প শোনাবো। গল্পটা আমার খুবই আগের এবং নিজ চোখে দেখা, তাই ভাবলাম কেন না আপনাদের সাথে শেয়ার করি। গল্পটি আজকে যে বিষয়টি নিয়ে গল্প করব, এটি একটি বিবাহিত মেয়ের জীবন নিয়ে। বলতে গেলে সে আমার প্রতিবেশী। জানালা দিয়েই তার রুমের দরজা দেখা যেত। প্রায় জানালার দিকে তাকিয়ে থাকতাম আমি কি ঠিক ক্লাস 7 বা 8-এ এরকম পড়তাম। তো অবসর টাইমগুলোতে জানলার দিকে তাকিয়ে আমি দেখতাম কে কি করছে না করছে, এবং সেই মেয়েটিকেও দেখতাম। মেয়ে বললে ভুল হবে, তখন তার দুটো অলরেডি বাচ্চা ছিল, একটা ছেলে আর একটা মেয়ে। কি সুন্দর ছিল তার চেহারা, তার চেয়ে সুন্দর ছিল তার লম্বা চুলগুলো। কিন্তু প্রায় এই সুন্দর চুলগুলো আর চেহারায় অনেক আঘাত লাগতো, আর এই আঘাতটা আর কেউ না, তার স্বামী তাকে দিত, যাকে অন্ধের মতো বিশ্বাস করে বাবা মাকে ছেড়ে সারা জীবন একসাথে থাকবে বলে চলে এসেছিল তার ঘরে। মাঝে মধ্যে তো বাঁশ দিয়েও পিটাতো। আমি এই দৃশ্যগুলো আমার জানালা দিয়ে দেখতাম। খুব ছোট বিদায় আমি কিছুই করতে পারতাম না, হয়তো বড় হলেও কিছু করতে পারতাম না, কারণ এটা স্বামী স্ত্রীর একটা নর্মাল ব্যাপার, যেটা সামাজিকরা মনে করে, যেটা সমাজরা মনে করে থাকে। এরই মধ্যে তার কোলজুড়ে আসলো তৃতীয় সন্তান। সেটি ছিল কন্যা সন্তান। আসলে ঝগড়া কি বিষয় নিয়ে হতো তা বলা মুশকিল। ওই যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়, সেই ঝগড়াটাই মারামারিতে পরিণত হয়। এতক্ষণ যে বাড়িটা দেখাচ্ছিলাম নিচতলায় টিন শেডের, ওইখানটাই সেই মেয়েটা থাকতো, আর আমি আমার এই জানলা দিয়ে তাকে দেখতাম, এখন যেখানে আমার বাচ্চা দাঁড়িয়ে আছে। আপনারা যারা এখন আমার ভিডিওটি দেখছেন, প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেল আইকনটি অপশনটি অন করে দিবেন, যাতে করে ভিডিওটি আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার গল্পটি যদি ভালো লাগে, তাহলে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। গল্পটি কিন্তু এখনো শেষ হয়নি। মেয়েটির তৃতীয় সন্তান হওয়ার পরও একদিন আমি তাকে দেখলাম বমি করতে। আমি ভাবলাম হয়তো সে আবার প্রেগনেন্ট। খুবই আফসোস করেছিলাম তাকে নিয়ে। তার বমি করার আওয়াজ আমার এই 3 তলা পর্যন্ত আসতো। তারপর অনেক দিন তাকে দেখি নাই। আম্মুর কাছ থেকে জানতে পারলাম তার পেটে নাকি ঘা হয়েছে, তাই সে খুবই অসুস্থ। হসপিটাল, মায়ের বাড়ি, এইসব নিয়েই তার দিন যাচ্ছিল, আর এখানে তার বাচ্চাগুলো খুবই কষ্টে ছিল। একদিন তাকে স্বামীর ঘরে আসতে দেখলাম। তাকে দেখে আমি এতটাই অবাক হয়ে গিয়েছিলাম। তার যে কি হাল ছিল, এত লম্বা লম্বা চুল, ঘন কালো চুল, সেই চুলগুলো আর ছিলই না, মাথা একদম টাক ছিল, আর শরীর একদম কঙ্কাল হয়ে গিয়েছিল। প্রায়ই দেখতাম দরজার সামনে বসে থাকতো। সাথে তার বোন এসেছিল দেখভালের জন্য, তাকে ওখানে দাঁড়িয়ে গোসলও করাতো। দূর থেকে দেখে গা শিহরে উঠত। কি একটা অবস্থা হয়ে গেল! কি মানুষ ছিলেন, আর কি মানুষ হয়েছে তিনি। পরে জানতে পারলাম তার ক্যান্সার হয়েছে। বেশি দিন না, 1 থেকে 2 মাস, বরঞ্চ 3 মাস সে বেঁচে ছিল। গ্রামের বাড়িতেই তিনি মারা যান। তাকে আর ঢাকায়ও আনা হয়নি। তখন তার কোলজুড়ে আসা তৃতীয় সন্তানটির বয়স ছিল 1 বছর। কখনো এভাবে একটা মানুষকে, যাকে আমি খুব ছোট থেকেই দেখেছি, তাকে এভাবে মরে যেতে দেখবো তা কখনোই ভাবিনি। একটা মানুষ হঠাৎ করে না থাকলে, একটা
ভাবতেও নিজেকে যে ভাববো মানে ভাবাবো যে সে আসলে নেই, সেরকম পরিস্থিতিও কিন্তু হয় না। বাচ্চাগুলো ভালো আছে এখন আলহামদুলিল্লাহ। বা একটা বাচ্চা বিয়ে করেছে। যে একটা প্রথমে যে মেয়ে ছিল সে তার বিয়ে হয়েছে, তারপর একটা ছেলে আছে, ছেলেটা কাজ করছে। আর যে 1 বছরের মেয়েটা সে এখন ভালোই বড় হয়েছে। সে নিজে এখন রান্না করে, তার বাবা দাদা চাচাকে খাওয়ায়। বাবাটা বিয়ে করেনি, মূলত তাকে কেউ বিয়েই করতে চায়নি। এভাবে বউ পিটালে তো কেউ আর কারোর সাথে থাকতে চাবে না। যাই হোক, খারাপ লাগে সেই মাসুম বাচ্চাটাকে দেখে, যাকে আমি এখন বর্তমান আমার জানলা দিয়ে দেখি প্রায়। ও খুব সকালে উঠে রান্না বান্না করে, স্কুলে যায়। স্কুলে পড়ে না মেবি, হয়তো সে মাদ্রাসায় পড়ে, ঠিক তেমনটি জানা নেই আমার। তারপরে এসে আবার দুপুরে রান্না করে, রাতে রান্না করে। এতটুকু বয়সে যেখানে তার ব্যাগের বোঝা ওঠানোর কথা ছিল, সেখানে সে ব্যাগের বোঝা প্লাস সংসারের বোঝাটা উঠাচ্ছে। আসলে মা না থাকলে দুনিয়াটা পুরো অন্ধকার একটা সন্তানের জন্য, এটাই তার প্রমাণ। আলহামদুলিল্লাহ, যাদের মা বেঁচে আছে আল্লাহ তাদের মাকে আরো নেক হায়াত দান করুক, আর যাদের মা নেই তাদেরকে আল্লাহ জান্নাত নসিব করুক। গল্পটি বলতে বলতে আমার ওই দিনের কথাগুলো মনে পড়ে গিয়েছে, যখন এই দিনগুলো পার করছিলাম। তাকে গোসল করানো হচ্ছিল, খুব শুকনো হয়ে গিয়েছিল, এইসব স্মৃতি চোখে ভেসে উঠতেছিল। যাই হোক, কথা বলতে বলতে আমার মা ছাদে গ্রাম থেকে মাটি এনেছে। সে মাটিতে বিভিন্ন রকমের সার মেশানো হচ্ছে। আমি এই সারগুলোর নাম ঠিক জানি না। আপনারা যদি কেউ জানতে চান তাহলে আম্মুর কাছ থেকে জেনে তারপরে আপনাদেরকে জানাবো। এই সারগুলো আম্মু মাটির সাথে ভালোভাবে মিশিয়ে তারপর ছোট ছোট ড্রামে যেমন গাছ রোপণ করেছে সেগুলোতে দিবে। কারণ উপর থেকে পানি ছিটিয়ে দেওয়ার কারণে গাছের গোড়া থেকে মাটি সরে যায়। তো এরকম গোড়া খালি থাকলে তো আর গাছ ঠিকভাবে হবে না। তো প্রায় আমার মা গ্রাম থেকে এভাবে মাটি এনে সার মিশিয়ে গাছের গোড়ায় গোড়ায় মাটি দিয়ে থাকে। খুব খাটনি করে এই বয়সে এই গাছগুলোর প্রতি। আমার মায়ের হঠাৎ করে কিভাবে এই গাছের প্রতি ভালোবাসা জন্মেছে আমরা কেউই টের পাইনি। একদিন ভাইয়াই খুব ফ্রেন্ডলি বলছিল বা খুব মজা করেই বলছিল যে ছাদে কয়টা গাছ নিয়ে আসবে। সেখান থেকেই কিন্তু কয়টা থেকে অনেকগুলো গাছ। এই ছাদ বাগান থেকে প্রতিদিন না হলেও মাসে তাই প্রায় 4 থেকে 5 বার আমরা বিভিন্ন ধরনের সবজি, তারপরে ফল এসব খেয়েছি। আলহামদুলিল্লাহ, আমার যতটুকু কষ্ট করে তার এই বেকার টাইমটা এভাবে সময় যায় নাতি নাতনিদের দিয়ে, তারপরে এই গাছপালা নিয়ে। আসলে বয়স হয়েছে, আল্লাহর কি বলবো, আল্লাহ তাকে শক্তি দান করুক। কিন্তু এই কাজগুলো করার পরও ওনার অনেক কষ্ট, মানে কি বলে, এগুলো করতে তো খুবই মেহনতি কাজ, খুবই খারাপ লাগে। তো এইদিকে আমার বাচ্চা একটা রুটি ওর মামি ভেজে দিয়েছিল, ডিম টোস্ট যেটাকে বলে, সে ওটাকে ভেঙে টেঙে কি করেছে না করেছে। এরপর আর ভিডিওটি লং করে নিয়ে আমার বাচ্চা ঘুমিয়ে গিয়েছিল খুব তাড়াতাড়ি, আমরাও শুয়ে পড়েছিলাম। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, দোয়া করিল।